হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো বেশ অনেকদিন ধরেই আমি কিন্তু বাড়িতে আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সারপ্রাইজ পেয়ে গেছি। কী সেই সারপ্রাইজটা? এই যে ইনি হচ্ছেন সেই সারপ্রাইজ। সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো ওকে দেখে আমি চমকে গেছিলাম। আসলে বেশ অনেকদিন ধরে বাড়িতে ছিলাম, তাই জন্য আজকে আমার সাথে দেখা করতে এসেছিল। আর ও যখন চলেই এসেছে তখন ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। বেশ অনেকদিন আমার ইচ্ছে ছিল গাংদুয়ার ড্যামের দিকে যাওয়ার, বাট যাওয়া সেরকম হচ্ছিল না। তাই জন্য ওকে বললাম যে চলো আজকে তাহলে বেরিয়ে আসি। তাড়াতাড়ি ওই জন্য দুপুরবেলা লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চটা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে বেশ মেঘলা, মেঘলা করেছিল। আমরা ভাবছিলাম যে যাওয়ার পথে বৃষ্টি না পড়ে যায় তাহলে যাওয়াটা ক্যানসেল হয়ে যাবে। গাংদুয়া যাওয়ার পথে এই বিশাল বড় আমবাগানটা পড়ে, সেটারই গাছগুলো দেখতে, দেখতে যাচ্ছিলাম আর দেখলাম প্রচুর আম ধরেছে। দেখেই মন যাচ্ছিল যে ২-১টা পেড়ে খেয়ে নিই নুন লঙ্কা মাখিয়ে। ভাবলেই জিভে জল আসে। যাই হোক, আর এই যে হচ্ছি আমরা দুজন ট্যাপা আর টেপি। যাই হোক, দুজন মিলে ভাঁড় বকতে, বকতে চলে এসেছিলাম গাংদুয়া ড্যাম। আমাদের এখানে তো গঙ্গা নেই, তাই এখানে গাংদুয়াতেই ভরসা। আমি এবার গাংদুয়া এলাম বেশ অনেকদিন পর। প্রায় ৪-৫ বছর এদিকে আসাই হয় না। তাও আজকে এনার সাথে প্ল্যান করেছে, একটু আসা হলো। অনেকবার প্ল্যান করেছি, আসাই হচ্ছিল না। তারপর আমি আমার পতি পরমেশ্বরকে টেনে এনে আমাদের একটু ফিট চেক দিয়ে দিলাম জোর জবরদস্তি। এই গরমে এর থেকে বেশি সাজগোজ আশাই করা যায় না। এইখান থেকে এইটুকু আসতে আর কতই বা সাজগোজ করব। তারপর এই পার্কটার দিকে তাকিয়ে একটু মনে আশা জেগেছিল যে দোলনাটায় একটুখানি ঝুলবো। তারপর দেখলাম যে তালা দেওয়া। তাই এই পরিত্যক্ত পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় এই সিংহমশাইকে একটু বলে এলাম যে পরের বার এলে যেন এই পার্কটা খোলা দেখতে পাই। বেশ কিছুক্ষণ এদিক ওদিক নাচানাচি করে বেশ কয়েকটা ছবি-টবি তুলে তারপর তুলতে এলাম এই সূর্যের ভিডিওটা। কি দারুণ লাগছিল সূর্যটা দেখতে, তাই ভিডিও না তুলে পারলাম না। আর এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, দেখতেই পাচ্ছ। আর দূর থেকে আবছা, আবছা দেখাচ্ছে, স্বাভাবিক জিনিস। তারপর দেখলাম নিচে ২-৩ জন লোক ফটো তুলছে। তারপর এখানে দেখলাম একটা খেজুর গাছ রয়েছে যেখানে প্রচুর খেজুর ধরেছে। ক্যাম্পের দিকে যাওয়ার সময় বলছিলাম না দেখো কত আম ধরেছে, তো আসার সময় সেটাই দেখানোর জন্য আমবাগানের সামনে দাঁড়িয়েছিলাম। ভিডিওটাও তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপর দেখতে পেলাম আমার পছন্দের কাঠগোলাপ ফুল। কিন্তু এমন জায়গাতেই গাছটা রয়েছে আর এত উপরেই ফুলটা রয়েছে যে ওটা তোলার কোনো রাস্তাই বুঝতে পারলাম না। যাই হোক, কাঠগোলাপ ফুল না পেয়ে মনের দুঃখে যাচ্ছিলাম। একটা কলকে ফুলের গাছ দেখে বর দাঁড় করিয়ে এই কলকে ফুলটা তুলে দিল আমার হাতে। তো যাই হোক, কলকে ফুল নিয়েই খুশি মনে আমি বাড়ি ফিরছিলাম। তারপর আর কি বাড়ি চলে এলাম। তো চলো আজকের মিনি ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন বাই।